1400 বছর আগের আরব মরুভূমি। একজন মানুষ যিনি শুধু নবী নন, একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ সংস্কারক। তার বিবাহগুলো ছিল না কোনো ব্যক্তিগত লালসার ফল। চলুন ভিডিওটি না টেনে শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রতিটি বিবাহের পেছনে ছিল একটি করে কারণ, একটি করে ইতিহাস। আসুন একে একে শুনি সেই 11টি বিবাহের গল্প। 1. খাদিজা বিনতে খুয়ালিদরা, প্রথম ভালোবাসা। বয়স তখন রসুলের 25, খাদিজার 40। খাদিজা ছিলেন মক্কার সম্মানিত ব্যবসায়ী বিধবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা ও আমানতদারিতায় মুগ্ধ হয়ে তিনি নিজেই বিবাহের প্রস্তাব পাঠান। 25 বছর একসাথে কাটিয়েছিলেন তারা। ওহী নাজিলের সময় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপছিলেন, একমাত্র খাদিজাই বুকে আগলে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। তিনি জীবিত থাকা পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি, কারণ প্রেম, বিশ্বাস ও সঙ্গ। 2. সাউদা বিনতে জামারা, অসহায়ের আশ্রয়। খাদিজার মৃত্যুর পর রসুল একা, ঘরে ছোট ছোট সন্তান। সাউদা ছিলেন একজন বয়স্কা বিধবা যার স্বামী ইসলাম গ্রহণ করে আবিসিনিয়া হিজরত করেছিলেন এবং মারা যান। মুসলিম সমাজে একা বিধবার কোনো আশ্রয় নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করে সংসারের দায়িত্ব নিলেন, কারণ অসহায় মুসলিম নারীর সুরক্ষা। 3. আয়েশা বিনতে আবু বকররা, জ্ঞানের বাহক। আবু বকররা ছিলেন রাসূলের সবচেয়ে বিশ্বস্ত সাহাবী। এই বিবাহ ছিল দুই পরিবারের মধ্যে গভীর বন্ধনের প্রতীক। আয়েশারা পরবর্তীতে হয়ে ওঠেন ইসলামের সবচেয়ে বড় আলেমা। তার কাছ থেকে বর্ণিত হাদিস সংখ্যা 2210টিরও বেশি। ইসলামের অর্ধেক দিন তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, কারণ রাজনৈতিক জোট ও ইসলামের জ্ঞান সংরক্ষণ। 4. হাফসা বিনতে ওমাররা, ওমারের সাথে বন্ধন। ওমরের কন্যা হাফসা তার স্বামী বদরের যুদ্ধে শহীদ হন। তরুণ বিধবা হাফসার জন্য ওমর নিজেই পাত্র খুঁজছিলেন, কেউ রাজি হচ্ছিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে এলেন। ওমরের মতো শক্তিশালী সাহাবীর সাথে পারিবারিক সম্পর্ক গড়ে উঠল, কারণ সামাজিক সুরক্ষা ও রাজনৈতিক ঐক্য। 5. জায়নাব বিনতে খুজাইমারা, উম্মুল মাসাকিন। তাকে ডাকা হতো গরিবের মা বলে। স্বামী ওহুদের যুদ্ধে শহীদ হন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধবাকে সম্মানের সাথে বিবাহ করেন। দুর্ভাগ্যবশত মাত্র কয়েক মাসের মধ্যে তিনিও ইন্তেকাল করেন, কারণ শহীদের পরিবারের প্রতি দায়িত্ব। 6. উম্মে সালামা রাদিয়াল্লাহু, সাহসী পরামর্শদাতা। হুদায়বিয়ার সন্ধির পর সাহাবারা মনমরা হয়ে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির নির্দেশ দিলেন, কেউ উঠছিলেন না। উম্মে সালামা বললেন, আপনি নিজে আগে করুন, সবাই অনুসরণ করবে। তার বিচক্ষণতা ও প্রজ্ঞা রাসূলের পরামর্শে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তার স্বামীও উহুদে শহীদ। তিনি ছিলেন মুহাজির বিধবা, কারণ শহীদ পরিবারের সম্মান ও প্রজ্ঞাবান সঙ্গী। 7. জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু, সামাজিক বিপ্লব। এই বিবাহটি ছিল সবচেয়ে আলোচিত। জায়নাব ছিলেন রাসূলের মুক্তদাস পালকপুত্র জায়েদের স্ত্রী। তাদের বিচ্ছেদের পর আল্লাহ নিজে কোরআনে নির্দেশ দিলেন রাসূলকে এই বিবাহ করতে। উদ্দেশ্য ছিল একটাই, পালকপুত্রের বিবাহিত নারীকে বিয়ে করা হারাম, এই জাহিলি প্রথা ভাঙা। কারণ পালকপুত্র আসল পুত্র নয়, কারণ সামাজিক কুসংস্কার দূর করা কোরআনের আয়াত দ্বারা নির্দেশিত। 8. জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু, এক বিবাহে মুক্তি পেল শতাধিক মানুষ। বনু মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধে তার পিতা পরাজিত হন। জুয়াইরিয়া ছিলেন গোত্রপ্রধানের কন্যা, বন্দী হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। সাহাবারা ভাবলেন, রাসূলের শ্বশুরবাড়ির লোকদের কি দাস বানিয়ে রাখা যায়? সাথে সাথে শতাধিক বন্দীকে মুক্তি দেওয়া হলো। ইতিহাসে বলা হয়, এত বরকতময় বিবাহ আর হয়নি, কারণ বন্দী মুক্তি ও গোত্রের সাথে শান্তি স্থাপন। 9. উম্মে হাবিবা রাদিয়াল্লাহু, শত্রুর মেয়ে, ইসলামের বন্ধু। আবু সুফিয়ান, মক্কার সবচেয়ে বড় শত্রু। তারই মেয়ে রামলা, উম্মে হাবিবা, স্বামীর সাথে হাবশায় হিজরত করেছিলেন। সেখানে স্বামী খ্রিস্টান হয়ে যান। রামলা একা পড়ে থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার বাদশাহ নাজাশির মাধ্যমে তাকে বিবাহের প্রস্তাব পাঠান। আবু সুফিয়ানের পরিবারে এই সম্পর্ক পরে ইসলাম বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ মুসলিম নারীর সুরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক। 10 সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু, ইহুদি নেতার কন্যা। খাইবার বিজয়ের পর সাফিয়া বন্দী হলেন। তিনি ছিলেন ইহুদি গোত্রপ্রধানের কন্যা ও বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে বিবাহ করেন এবং পূর্ণ সম্মান দেন। এতে ইহুদিদের সাথে সম্পর্কের নতুন দরজা খুলে যায়। কেউ তাকে কটাক্ষ করলে রাসূল বলতেন, তোমার পিতা হারুন, চাচা মুসা, তুমি কোথায় লজ্জিত হবে? কারণ ধর্মীয় সম্প্রীতি ও বিজিত জাতির সাথে মানবিক আচরণ। 11 মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু, শেষ বিবাহ। মক্কা বিজয়ের আগে উমরা পালনকালে এই বিবাহ সম্পন্ন হয়। মাইমুনা ছিলেন বিধবা এবং তার ভগ্নিপতি আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন রাসূলের চাচা। এই বিবাহের মাধ্যমে মক্কার কিছু প্রভাবশালী পরিবারের সাথে সম্পর্ক আরও গভীর হয়, কারণ পারিবারিক বন্ধন ও মক্কা বিজয়ের প্রস্তুতি। উপসংহার লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 থেকে 50 বছর একমাত্র খাদিজার সাথে ছিলেন। বাকি সব বিবাহ হয়েছে 50 বছরের পরে, যখন মানুষ সাধারণত দুর্বল হয়। তার 11 জন স্ত্রীর মধ্যে 10 জনই ছিলেন বিধবা বা তালাকপ্রাপ্তা। শুধু আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন কুমারী। প্রতিটি বিবাহের পেছনে ছিল সমাজ সংস্কার, কূটনীতি, অসহায়ের সুরক্ষা এবং আল্লাহর নির্দেশ। এটি ছিল না কোনো ভোগের জীবন, এটি ছিল উম্মতের জন্য সম্পূর্ণ উৎসর্গের জীবন। ভিডিওটি কেমন হয়েছে? ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ও কমেন্ট করে জানিয়ে দেবেন। আরও হ্যাঁ, লাইক শেয়ার করে অন্যান্য বন্ধুর দেখার সুযোগ করে দেবেন।